মহাকাশে যেতে আর প্রয়োজন হবে না রকেটের। জাপানি কোম্পানি ওবাসি কর্পোরেশন স্পেস এলিভেটর নামের নতুন একটি প্রযুক্তি নিয়ে এসেছে। বাসাবাড়িতে ব্যবহার হওয়ার এলিভেটরের মতোই মহাশূন্যে যাওয়ার জন্য এলিভেটর তৈরির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি, যা ১৯৯১ সালের আগ পর্যন্ত মানুষ কল্পনাও করতে পারেনি। কারণ তখনও পর্যন্ত পৃথিবীতে তেমন কোনো হালকা এবং শক্তিশালী পদার্থ তৈরি হয়নি, যার সাহায্যে মহাশূন্যে এলিভেটর বহনের জন্য বিশাল আকৃতির কেবল তৈরি করা যাবে। ১৯৯১ সালে কার্বন ন্যানো টিউব আবিষ্কার হলে স্পেস এলিভেটর তৈরির স্বপ্ন বাস্তব হতে শুরু করে। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পদার্থগুলোর একটি, যা লোহার চাইতে প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী, ওজনে হালকা এবং লোহার চাইতে বেশি ভার বহনে সক্ষম। কার্বন ন্যানো টিউব তৈরি করা হয় কার্বন পরমাণুকে বিশেষভাবে সজ্জিত করে। স্পেস এলিভেটর বহনের জন্য কার্বন ন্যানো টিউব ব্যবহার করে ৯৬,০০০ কিলোমিটার দীর্ঘ কেবল তৈরি করা হবে। বিশালাকার এই কেবলের এক প্রান্ত স্থাপন করা হবে পৃথিবী পৃষ্ঠে, আর এক কেবলের অন্য প্রান্ত থাকবে ৯৬,০০০ কিলোমিটার ওপরে মহাশূন্যে। ভারসাম্য রক্ষায় কেবলের ওপরের অংশ যুক্ত করা হবে ১২,৫০০ টন ওজনের স্পেস স্টেশন। এলিভেটর হিসেবে ব্যবহার করা হবে বিদ্যুৎ চালিত রোবোটিক গাড়ি। এলিভেটর ছাড়াও কেবল থেকে আরও সংযুক্ত থাকবে লুনার গ্র্যাভিটি সেন্টার, জিওস্টেশনারি আর্থ অরবিট স্টেশন মার্কস গেট এবং সোলার সিস্টেম এক্সপ্লোরেশন গেট। ওআইসি কর্পোরেশন ২০২৫ সালের মধ্যে কেবলটির নির্মাণ কাজ শুরু করবে। পুরো নির্মাণ কাজ শেষ করতে সময় লাগবে প্রায় ২০ থেকে ২৫ বছর। নির্মাণ কাজে ব্যয় হতে পারে প্রায় $১০ বিলিয়ন। ধারণা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে এই স্পেস এলিভেটরের তৈরির কাজ সম্পন্ন হবে। তখন প্রতি লিফটে অনায়াসে ১০০ টন কার্গো ও যাত্রী মহাকাশে নিয়ে যাওয়া সম্ভব হবে। বর্তমানে মহাশূন্যে কার্গো রকেটে করে পণ্য পাঠাতে প্রতি কেজিতে খরচ হয় প্রায় $২২,০০০। স্পেস এলিভেটর ব্যবহারে সেই খরচ নেমে আসবে প্রায় $২০০। মহাকাশ যাত্রার পাশাপাশি এটি বিশেষ ভূমিকা রাখবে পৃথিবীর বাইরে দূরবর্তী গ্রহগুলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশন পরিচালনার ক্ষেত্রেও। প্রতি ২ বছর পর পর মঙ্গল গ্রহ পৃথিবীর সবচাইতে নিকটবর্তী হয়। এ সময় দুটি গ্রহের দূরত্ব সবচাইতে কম থাকে। স্পেস এজেন্সিগুলো এই সুবিধাটাকে কাজে লাগানোর অপেক্ষায় থাকেন। তবে স্পেস এলিভেটর চালু হলে মঙ্গল যাত্রায় আর ২ বছর অপেক্ষা করতে হবে না। তখন প্রতি ৬১ দিন পর পর মঙ্গলে মহাকাশযান পাঠানো সম্ভব হবে। প্রিয় দর্শক শ্রোতা, নিউজটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।